আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিরপুর 2-এ হজরত শাহ আলীর মাজার শরীফ। এই তো মাজারের গেটে আমরা এসে গেলাম। ডান দিক এবং বাম দিকে প্রচুর পরিমাণে ভরপুর দোকানপাট। দোকানে রয়েছে মাজারে দেওয়ার জন্য ফুল, গোলাপ জল, আগরবাতি, মোমবাতি। গেটের ভিতর দিয়ে সোজাসুজি আমরা ঢুকে পড়লাম। এদিকে হচ্ছে হাতের বাম সাইড। এই সাইড হচ্ছে হাতের ডান দিক। ডান দিকে রয়েছে পুরুষ জিয়ারতি সেজদা। আপনাদের সাথে ঘুরে ফিরে হজরত শাহ আলীর মাজার শরীফ দেখাবো। মসজিদের মতো দেখা যাচ্ছে। এই কক্ষের মধ্যেই রয়েছে হজরত শাহ আলীর দাফনস্থান। এই তো এই মাজারটি। মাজারটার সামনে রয়েছে একটি বড় পিতলের পাতিলা এবং একটি বড় বিশিষ্ট গাছ। গাছের গোড়ায় দুধ ঢালা হয় এবং মোমবাতি এবং গোলাপ জল দেওয়া হয়। আর এই বড় হাঁড়ির মধ্যে টাকা ফালানো হয়। প্রতিদিন বিকেলে অনেক দর্শনার্থী আসে ঘোরাফেরা করার জন্য। অনেক প্রাচীনতম গাছ এখানে রয়েছে। শিকড়ে প্রচুর পরিমাণে ভরপুর। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো মহিলা জিয়ারতি গেট। এখানে মহিলাদের নামাজ পড়ারও ব্যবস্থা রয়েছে। হাতের বাম সাইড রয়েছে প্রশাসনিক ভবন, দোতলা বিশিষ্ট। একটি পুকুর ঘাট রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন। পানিগুলো এখন সবুজ বর্ণ। বিকেলের দিকে প্রচুর পরিমাণে মানুষ ভরপুর থাকে। এই তো হজরত শাহ আলীর মাজার শরীফের মধ্যে সরাসরি এই কক্ষের মধ্যেই দাফন করা হয়েছে। এই তো এখানে গাছের গোড়ার মধ্যে গোলাপ জল দেওয়া হচ্ছে। বড় একটি পিতলের পাতিলার মধ্যে টাকা ফেলানো হয় এবং যার যার মনের বাসনা পূর্ণ করার জন্য কেউ সদকা দিয়ে থাকে, টাকা পয়সা বা মুরগি। এখানেও আরেকটি মাজার রয়েছে, এর মধ্যে টাকা ফালানো হয়। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন মাজারের উপর টাকা ফেলানো উচিত কিনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।